সবাই ভাবে দ্য এক্সরসিস্ট শুধু একটা সিনেমা, কিন্তু আমরা আজকে জানব যে সত্যি এক্সরসিস্ট কি শুধুই একটা সিনেমা, নাকি ওর পেছনে এমন একটা ভয়ানক সত্যি লুকিয়ে আছে যেটার সাথে হয়তো আমরা এখনও অবগত নই। হ্যাঁ, আপনারা হয়তো গেস করেই ফেলেছেন যে আজকের কন্টেন্টটা কী নিয়ে, আজকের ঘটনাটা কী নিয়ে। দ্য এক্সরসিস্ট, দ্য এক্সরসিস্ট যে সিনেমাটা হয়েছিল, মুভিটা হয়েছিল, সেটার ব্যাক হিস্ট্রি কী, সেটা কোথা থেকে এসছে, সেটার আসল ইতিহাসটা কী। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। আমি পড়ছি, আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। সবাই ভাবে দ্য এক্সরসিস্ট শুধু একটা সিনেমা, কিন্তু 1949 সালে আমেরিকার একটা ছোট্ট বাড়ির ভেতরে এমন কিছু ঘটেছিল যা আজও চার্চের নথিতে তালাবদ্ধ। একটা ছেলের বিছানা কেঁপে উঠত, তার শরীর আগুনের মতো জ্বলে উঠত শব্দ। মানে একটা ছেলে ছিল, ওর বিছানা কেঁপে উঠত নিজে থেকেই, আর ওর শরীরে আগুনের মতো জ্বলে উঠত শব্দ, আর তার মুখ দিয়ে বেরোতো এমন ভাষা যা সে কোনোদিন শেখেনি। এই হলো রোল্যান্ড ডো, ওর গল্প, যে গল্প থেকেই জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হরর ফিল্ম দ্য এক্সরসিস্ট। 1949, মেরিল্যান্ড। 13 বছরের রোল্যান্ড একদম সাধারণ একটা ছেলে ছিল। সব কিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না তার ঘরের দেওয়াল থেকে খোঁচানোর শব্দ শুরু করলো। খোঁচানোর শব্দ আসা শুরু হলো। প্রথমে সবাই ভেবেছিল ইঁদুর হয়তো, কিন্তু সমস্যা ছিল একটাই, শব্দটা আসতো রোল্যান্ডের ঘরের ভেতর থেকে। রাত নামলেই তার বিছানা নিজে নিজে কাঁপতে শুরু করত। ভারী আলমারি, চেয়ার মেঝের ওপর দিয়ে সরে যেত, যেন অদৃশ্য কেউ ঠেলছে। হঠাৎ ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যেত, আর ছড়িয়ে পড়ত পচা মাংসের গন্ধ। রোল্যান্ডের এক প্রিয় খালা ছিল, যিনি তাকে উইজা বোর্ড ব্যবহার শিখিয়েছিলেন। ওই খালা রোল্যান্ডকে উইজা বোর্ড কী করে ইউজ করতে হয় সেটা বলে দিয়েছিল, সেটা শিখিয়ে দিয়েছিল কী করে খেলতে হয় উইজা বোর্ড দিয়ে। কিছুদিন পর সেই খালা মারা যান। তার মৃত্যুর পরই ঘটনাগুলো ভয়ঙ্কর রূপ নেয়। পরিবার নিজের চোখে দেখে ধর্মীয় মূর্তি দেওয়ালে আছড়ে ভেঙে যাচ্ছে, আর রোল্যান্ডের শরীরে হঠাৎ হঠাৎ গভীর আঁচড় ফুটে উঠছে, আঁচড়ের দাগ, যেগুলো মিলিয়ে বানাচ্ছে শব্দ হেল, ইভিল। ভয় পরিবার পাদ্রি ডাকতে শুরু করে। একজন লুথেরান পাদ্রি নিজের চোখে দেখেন রোল্যান্ডের বিছানা মাটি থেকে উঠে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এটা আমাদের ক্ষমতার বাইরে, ক্যাথলিক চার্চের এক্সরসিজম দরকার। ফাদার বোর্ডনের ডায়েরি। এই কেস দেওয়া হয় ফাদার উইলিয়াম বোর্ডনকে। তিনি সব কিছু লিখে রাখতেন। ডায়েরিতে তিনি লেখেন, ঘরে ঢুকেই মনে হলো কেউ আমাকে দেখছে, খুব প্রাচীন কিছু। এক রাত নয়, এক সপ্তাহ নয়, কয়েক সপ্তাহ ধরে এক্সরসিজম চলে। রোল্যান্ডের গলা বদলে যায়, সে ল্যাটিন ভাষায় কথা বলে যা সে কখনো শেখেনি। পবিত্র জল পড়তেই তার ত্বক পুড়ে যায়, চামড়া পুড়ে যায়। চোখ উল্টে গিয়ে শুধু সাদা অংশ দেখা যেত। শেষে রোল্যান্ডকে নিয়ে যাওয়া হয় সেন্ট লুইসের অ্যালেক্সিয়ান ব্রাদার্স হসপিটালে। শেষ রাতে সে চিৎকার করে ওঠে, আই অ্যাম দ্য ডেভিল, আই উইল নেভার লিভ। এটা বলে রোল্যান্ড চিৎকার করে ওঠে। পুরোহিতরা আরও জোরে জোরে প্রার্থনা করেন। হঠাৎ রোল্যান্ড ভয়ঙ্করভাবে
কেঁপে উঠে নিশ্চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে চোখ খোলে। গলা স্বাভাবিক, চোখে ভয় নেই, ঘর নিস্তব্ধ। পুরোহিতরা বলেন দানব চলে গেছে। রোল্যান্ড কিছুই মনে করতে পারেনি। রোল্যান্ডের কিচ্ছু মনে নেই, স্বাভাবিক যেটা হয়। এরকম কিছু যদি আমাদের সাথেও ঘটে আমাদেরও মনে থাকবে না, ওরও মনে ছিল না। রোল্যান্ড বড় হয়, নাম বদলায়, কখনো প্রকাশ্যে কিছু বলে না। কিন্তু ফাদার বোর্ডেনের ডায়েরি আজও চার্চের আর্কাইভে তালাবদ্ধ। যারা পড়েছে তারা বলে সিনেমায় যা দেখানো হয়েছে বাস্তব ঘটনা ছিল তার থেকেও ভয়ঙ্কর। বলা হয় রোল্যান্ড বাকি জীবন শান্তিতেই কাটিয়েছিল, কিন্তু কিছু লোক বলে রাতে ঘুম ভেঙে সে তাকিয়ে থাকতো ঘরের এক কোণে। মানে ওর যখনই রাত্রে ঘুম ভেঙে যেত ও তখনই ঘরের এক কোণে তাকিয়ে থাকতো, যেন কেউ দাঁড়িয়ে আছে। হয়তো দানব চলে গিয়েছিল, অথবা সে শুধু অপেক্ষা করছিল। এটাই ছিল দ্য এক্সরসিস্ট মুভির সেই ভয়ঙ্কর ইতিহাস, যা আমরা অনেকে জানি, যা আমরা অনেকে জানি না। যেমন আমি এই ইতিহাসটার সঙ্গে পূর্ব পরিচিত, আমি এই ইতিহাসটা জানতাম। আমি নিজেও যখন দ্য এক্সরসিস্ট মুভিটা দেখেছিলাম, তারপরে আমি এটার ব্যাক হিস্ট্রি নিয়ে আমি রিসার্চ করেছিলাম, তাই আমি এই ঘটনার সাথে পূর্ব পরিচিত। কিন্তু আপনাদের মধ্যে হয়তো অনেকেই সিনেমাটা দেখেছেন, ভয় পেয়েছেন, কিন্তু সিনেমাটার যে আসল কি সত্যি, ওটার পেছনের আসল লৌকিক যে গল্পটা, মানে যেটা ঘটে গেছে আমাদের ইতিহাসে, সেটা হয়তো আপনারা কেউ জানেন না। তো এটাই ছিল দ্য এক্সরসিস্ট মুভির অ্যাকচুয়াল ব্যাক হিস্ট্রি। এটাই বাস্তবে ঘটেছিল, এটাকে ভিত্তি করেই সিনেমাটা বানানো হয়েছে। অ্যান্ড ঠিক তাই, সিনেমাটা যত না ভয়ঙ্কর, যত না ভয়ানক, তার থেকে বেশি বাস্তবটা ছিল, যেটা আমি ভাষায় এক্সপ্লেন করতে পারবো না, বোঝাতে পারবো না। যারা সেই এক্সরসিজম দেখেছে বা যারা ফাদারের ডায়েরিটা পড়েছেন তারা জানেন, তারা রিলেট করতে পারবেন। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না এরকম নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য। তো শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।